আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা ও বোনেরা, কিভাবে আপনারা রাতের আধারে পবিত্র তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তা সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা জেনে নিব নম্বর 1, এই নামাজ পড়লে কি লাভ হবে। নম্বর 2, রাতের কয়টায় এই নামাজ পড়া উত্তম। নম্বর 3, তাহাজ্জুদ নামাজ মোট কত রাকাত পড়বেন। নম্বর 4, এই নামাজের নিয়ত ও সূরা কি। নম্বর 5, একদিন পড়লে তাহাজ্জুদের নামাজ সবসময় পড়তে হয় কিনা। নম্বর 6, তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমের কারণে উঠতে না পারলে কোনো ক্ষতি হবে কিনা। নম্বর 7, তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল নিয়ত করতে হবে। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা জানব এ নামাজ পড়লে কি লাভ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফরজ নামাজের পর সমস্ত নফল নামাজের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার নামাজ হলো রাতের গর্ভের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। মুসলিম শরীফ, মুসনাদে আহমদ। অন্য এক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। মুসলিম শরীফ, নাসাই। এছাড়াও অন্য হাদিসে এসেছে, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন কিছু সুন্দর কক্ষ আছে যার ভেতর থেকে বাহিরের সবকিছু দেখা যায় আর বাহির থেকে ভিতরের সবকিছু দেখা যায়। আল্লাহ তাআলা সেগুলো ওইসব লোকদের জন্য তৈরি করেছেন যারা মেহমানদারি করে, বেশি বেশি সালাম করে এবং রাতের বেলায় নামাজ পড়ে যখন অন্য মানুষ ঘুমন্ত থাকে। সহিহ ইবনে হিব্বান। এবং অন্য হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা তাহাজ্জুদের নামাজ হলো তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের তরিকা এবং তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের নৈকট্য লাভের উপায়, আর তোমাদের গুনাহ মোচনকারী ও গুনাহ থেকে বাধা দানকারী। প্রিয় দর্শক, এখন আমরা জানবো রাতের কয়টায় এই নামাজ পড়া উত্তম। দর্শক, পুরো রাত জুড়েই আপনি এই নামাজ পড়তে পারবেন, তবে শেষ রাতে ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম। ফজরের আজানের আগে যে কোনো সময় আপনাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, এটা হলো সর্বোত্তম সময়। এরপরে 3 নম্বরে আমরা জানবো তাহাজ্জুদের নামাজ মোট কয় রাকাত পড়তে হবে। প্রিয় দর্শক, তাহাজ্জুদের নামাজ হলো 2 থেকে 12 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন বিধায় এটাকেই উত্তম বলা হয়েছে, কেননা তিনি সবসময় 8 রাকাত তাহাজ্জুদের নামাজই পড়তেন। পারলে 8 রাকাত অথবা 4 রাকাত, আর তাও সম্ভব না হলে 2 রাকাত করে আপনারা নামাজটি পড়তে পারবেন। প্রিয় দর্শক, তাহাজ্জুদের নামাজের কাজা নেই, তবে রাতে পড়তে না পারলে পরের দিন দুপুরের পূর্বে অনুরূপ পরিমাণ নফল পড়ে নেওয়া উত্তম। তো 4 নম্বরে এখন আমরা জানবো এই নামাজের নিয়ত ও সূরা কি। প্রিয় দর্শক, এই নামাজের নিয়তটি আমি আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছি, আপনারা চাইলে বাংলায়ও নিয়তটি পড়তে পারেন, আবার আরবিতেও নিয়তটি পড়তে পারেন। নিয়তটি হচ্ছে একেবারে আত্মিক বিষয়, আসলে আপনার মন কি চায়, আপনি এখন কোন নামাজ পড়তে যাচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের খবর জানেন, তাই আপনি নিয়তটি বাংলায় এভাবে করতে পারেন। বাংলায় নিয়তটি হলো, আমি তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে যাচ্ছি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এরপর আপনি সানা পাঠ করবেন। বিসমিল্লাহ আগে পাঠ করবেন না, আগে সানা পড়বেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় মা ও বোনেরা, প্রথমে আল্লাহু আকবার বলবেন, তারপরে যেভাবে সানা পড়েছি সেভাবে সানা পড়বেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে বিসমিল্লাহ সহকারে যে কোনো একটি বড় সূরা পাঠ করবেন, যেমন সূরা ফিল, সূরা মাউন, সূরা তাকাসুর ইত্যাদি। এরপর রুকু সেজদা করবেন। এই গেল প্রথম রাকাত। তারপর দ্বিতীয় রাকাতে আপনি আবারও বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, তারপর যে কোনো একটি সূরা পড়বেন, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন ইত্যাদি। এরপর রুকু সেজদা করে শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ, দয়মা সূরা পড়ে সালাম ফিরিয়ে নেবেন। এভাবে আপনি 8 রাকাত বা 12 রাকাত পড়তে পারেন। 5 নম্বর হলো, প্রিয় দর্শক, একদিন পড়লে কি তাহাজ্জুদের নামাজ সবসময় পড়তে হয় কিনা। প্রিয় দর্শক, না, বিষয়টি এমন না। আপনি যে কোনো দিন পড়তে পারেন, তবে সব সময় পড়া ভালো। মাঝে মাঝে ছুটে গেলে কোনো সমস্যা নেই,
6 নম্বরে হলো তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমের কারণে উঠতে না পারলে কোনো ক্ষতি হবে কিনা। প্রিয় দর্শক, যদি নিয়ত করে ঘুমের কারণে উঠতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আপনি আল্লাহর কাছে পরবর্তীতে ক্ষমা চেয়ে নেবেন, আর পরবর্তীতে আপনি সেই নিয়তটি আদায় করে নেবেন নামাজটা পড়ে। 7 নম্বরে হলো তাহাজ্জুদের নামাজ সুন্নত নাকি নফল নিয়ত করতে হবে। প্রিয় দর্শক, এর উত্তর হলো দুটিই করতে পারবেন, সুন্নতও করতে পারবেন, নফলও করতে পারবেন। প্রিয় দর্শক, এই 7টি পয়েন্টের মধ্যে আপনি 4 নম্বরটি ভালোভাবে খেয়াল করবেন।